যারা ক্লাস 9-এ পড়ো তাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি। তাদের জাস্ট আলোচনা বিষয় থাকবে খুব সহজ এবং সরলভাবে। তোমাদের বইয়ের সবথেকে কঠিনতম উপাদ্য, কিন্তু এই ভিডিওটি দেখার পর তোমাদের কারো কঠিন মনে হবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে চলো আমরা আগে উপাদ্যটি কীভাবে করব সেটা আগে আমরা দেখে নিচ্ছি। আমাদের প্রথম কাজ প্রশ্নটি ভালো করে পড়া, প্রশ্ন পড়ার মধ্য দিয়ে ছবি অঙ্কন করা। দেখো বলছি উপাদ্য নাম্বার 21, কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে আমাদের প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু আমাদের চিহ্নিত করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম অবস্থায় একটা ত্রিভুজ এঁকে নাও। দেখো একটা ত্রিভুজ আমি এঁকে নিলাম। দেখো এখানে একটা ত্রিভুজ এঁকে নিলাম, নাম দিলাম এ, নাম দিলাম বি, নাম দিলাম সি। এবার বলছে দেখো এ থেকে এই বাহুটা এসেছে, এটা হচ্ছে প্রথম বাহু। বি থেকে এটা দিয়ে গেছে, এটা হচ্ছে দ্বিতীয় বাহু। সি থেকে এটা গেছে, এটা তৃতীয় বাহু। তার মানে এটা হচ্ছে প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু। কেন বললাম? দেখো আমরা প্রথমত এ ধরেছি, এ থেকে বি দিকে এসেছি, তাই এটা প্রথম বাহু, এটা প্রথমবার আঁকা হয়েছে। তারপরে নিচে যেটা রেখেছি এটা কি, এটা বি থেকে সি দিয়েছে তৃতীয় বাহু, আর সি থেকে দিয়েছে তৃতীয় বাহু। তাহলে প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু তোমাদের বোঝাতে পারলাম। এবার বলছে যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এবি বাহু কিংবা এসি বাহু মধ্যবিন্দু দিয়ে, অর্থাৎ এবি বাহুর মধ্যবিন্দু ধরে নাও, এখানে আছে ধরে নাও, এখানে একটা বিন্দু দিলাম, দিলাম ডি। কি বলছে? অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল, মানে এই বাহুটার সমান্তরাল অঙ্কন করতে হবে। এটা তো দ্বিতীয় বাহু, এই বাহুটার সমান্তরাল সরল রেখার তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করা। অর্থাৎ এইখান থেকে যে দাগটা দেবে, এই যে দাগটা দিলাম, দেখো এখান থেকে দেখো আমি দাগ দিলাম, এখান থেকে একটা দাগ দিলাম, এই দাগটা দিয়ে নিলাম। দেখো সবাই ভালো করে দেখে নাও, দাগটা দিয়ে নিলাম। এই দাগটা যে দেওয়া হলো, কি বলা আছে? এই দাগটা হবে বিচি বাহুর সমান্তরাল, এবং এসি বাহু আছে, এখানে একটা নাম দিয়ে নিলাম। দেখো বলছে এই যে বিসি সমান্তরাল সরলরেখা, এই যে এখানে যে অঙ্কন করলাম, দেখো এখানে যে অঙ্কন করলাম, এবি বাহুর মধ্যবিন্দু ডি থেকে বিচি বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। দেখো এখানে একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, এটা তোমরা একবারই দাগ দেবে। হ্যাঁ, সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা কি করে বলছে এ সি কে এই ই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে বাহুটা আছে এ ই এবং সি ই, এটা সমান, এটা প্রমাণ করতে বলছে। দেখো সমদ্বিকে, দেখো কি বলছে, খণ্ডিতাংশ। কি বলছে দেখো, এই সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত কথার অর্থ কি? সমান ভাগে দুই ভাগ করা। অর্থাৎ এ ই সমান সি ই, এটা যেমন একটা প্রমাণ করতে বলছে। আবার প্রমাণ করতে বলছে ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ। সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ মানে এই যে ডিই, এই সরলরেখা, এইটা, এই বাহুটা কি হবে? কি বলছে? সরলরেখার খণ্ডিতাংশ তৃতীয় বাহুর অর্ধেক, অর্থাৎ এই বাহুটার অর্ধেক হবে। তাহলে বিসির অর্ধেক ডিই, এটা প্রমাণ করতে বলছে। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এবার আমাদের কাজ হচ্ছে ছবিটা যা অঙ্কন করেছি ছবির মতো করে আমাদের লিখতে হবে। ছবির মতো করে আমরা লিখে নিচ্ছি। ছবির মতো করে যেটা লিখবো সেটাকে বলবো আমরা প্রদত্ত পাঠ। দেখো আমরা লিখবো এখন প্রদত্ত, কি লিখলাম? প্রদত্ত পাঠ। প্রদত্ত পাঠ দিয়ে কি লিখবো? ধরি বা মনে করি, ধরা যাক কিংবা মনে করি কিংবা ধরি লিখলাম। কি লিখলাম? ধরি, কমা দিলাম। কি আছে? এ বি সি একটা ত্রিভুজ লিখবো। ধরি এ বি সি ত্রিভুজের, লিখবো এ বি, ত্রিভুজ এবিসি এর, দেখো এবি বাহুর মধ্যবিন্দু কি? এর এবি বাহুর, এই যে এবি বাহুর আমরা একটা মধ্যবিন্দু ধরে নিয়েছি, বাহুর মধ্যবিন্দু কি আছে এখানে? ডি। মধ্যবিন্দু ডি দিয়ে, এই ডি দিয়ে বা মধ্যবিন্দু ডি থেকে বা দিয়ে মধ্যবিন্দু কি লিখবো? ডি থেকে
বিসি বাহুর, এই যে বাহুটা আছে এটা কি তৃতীয় বাহু, বিসি বাহুর সমান্তরাল সরল রেখা, সরল রেখা। এই যে বিসি বাহু সমান্তরাল সরল রেখা, এই যে বিসি বাহু সমান্তরাল সরল রেখা কি করলাম, ডিই লিখবো, ডিই এখানে লেখা লিখবো না, এখানে ছবি রাখতে হবে, লিখবো সমান্তরাল সরল রেখা ডিই টেনে নিলাম, যা যা এসি কে কোন বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে। দেখো এসি কে ই বিন্দুতে, এসি কে ই বিন্দুতে ছেদ করে। তোমরা আরেকবার দেখে নাও কি বলা হলো, যে ধরি এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, দেখো এবি এই ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি থেকে বিসি বাহু সমান্তরাল, এই যে বিসি বাহু সমান্তরাল সরল রেখা কি করা হলো, ডিই টেনে নিলাম, এই ডিই টেনে নিলাম, যা এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে, এসি কে ই বিন্দুতে ছেদ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের এইটুক পার্ট কিন্তু আমাদের করা হলো, ধরা যাক পার্ট। এবার দেখো কি করব, এবার আসবে অঙ্কন। কি আসবে, অঙ্কন। অঙ্কনে কি করতে হবে, দেখো অঙ্কন নয়, এবার আসবে প্রমাণ করতে হবে। অর্থাৎ তুমি কি প্রমাণ করবে, দেখো সমদ্বিখণ্ডিত করবে একটা অংশ, আর একটা কি বাহুটাকে অর্ধেক হবে। তাহলে কি আমাদের প্রামাণ্য বিষয় আসতে হবে, লিখবো প্রামাণ্য বিষয়। কি লিখবো, প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের প্রমাণ করতে বলছে যে তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এই যে এসি বাহুটা আছে, এসি বাহুটাকে ই বিন্দু সমান ভাগ করবে, অর্থাৎ উপরে যেটুকু থাকবে নিচে ওটুকু থাকবে, তার মানে কি এ ই সমান সিই, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এক নাম্বার প্রমাণ কি হবে, এ ই সমান সমান সিই। দেখো এটা হলো আমাদের এক নাম্বার প্রমাণ। আমাদের প্রমাণ করতে বলছে কি, এ বি বাহুর মধ্যবিন্দু ডি থেকে এই যে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা ডিই যে টেনে নিলাম, তার মানে এটা আমাদের দেখাতে হবে এ ইর সাথে সিই সমান, এটা একটা প্রমাণ করতে বলছে। আরেকটা প্রমাণ করতে বলছে, আরেকটা প্রমাণ কি শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা প্রমাণ করতে বলছে যে এই যে বাহুটা হবে ডিই, এই বাহুটা হবে এই বাহুটার অর্ধেক, অর্থাৎ বলতে হাফ বিসি। এই দুটো প্রমাণ আমাদের করতে বলছে। এবার এই দুটো প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে, অঙ্কন করতে হবে। তাই এবার পয়েন্ট করব অঙ্কন। অঙ্কন পয়েন্টে কি লিখবো, এই যে অঙ্কন, আমরা কি করবো, এই ডিই বাহুটাকে এদিকে এমন ভাবে বাড়িয়ে নিব এফ বিন্দু পর্যন্ত, ঠিক আছে, এটাকে এমন ভাবে বাড়িয়ে নেব এফ বিন্দু পর্যন্ত যাতে ডিই এবং এফ ডি সমান হয়। তাই এখান থেকে এইটুকু পর্যন্ত আমরা বাড়িয়ে নিলাম এবং এখান থেকে এটুকু আমরা যুক্ত করে দেবো, এটুকু পর্যন্ত আমরা যুক্ত করবো। তাহলে এখন তোমরা লিখবে, দেখো এটা কিন্তু একই সরলরেখায় থাকবে, ঠিক আছে, এই সরলরেখার একই সরলরেখায় থাকবে। তাহলে এখানে কি লিখবো অঙ্কনে, ডিই সরলরেখাকে, ডিই সরলরেখা বা বাহু লিখতে পারি, ডিই সরলরেখাকে এফ বিন্দু পর্যন্ত, দেখো এই যে এফ বিন্দু, এই যে ডিই সরলরেখা আছে, এই ডি সরলরেখা থেকে এইটুকু পর্যন্ত বাড়িয়ে নিলাম। তাহলে ডিই সরলরেখাকে এফ বিন্দু পর্যন্ত এমন ভাবে বাড়িয়ে নিলাম যাতে ডিই সমান সমান এই ডিই সমান সমান ডিএফ, এই ডিএফ হয়। মানে আমাদের এটা যদি 5 সেমি হয় এটাও 5 সেমি হতে হবে, এটা যদি 3 সেমি হয় এটাও 3 সেমি হতে হবে, অর্থাৎ ডিই সমান্তরাল ডিএফ এটা তো সমান হয়। ঠিক আছে, লিখলাম যাতে বাড়িয়ে নিলাম যাতে ডিই সমান সমান ডিএফ হয়। তারপরে লিখলাম তোমার বিএফ, বি কমা এফ যুক্ত করলাম, এই যে বি আর এফ যুক্ত করলাম, বিএফ যুক্ত করলাম।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই বিএফ যুক্ত করলাম। এবার প্রমাণ পাঠ এটা আরো সোজা। যারা 20 নাম্বার উপপাদ্য দেখোনি তারা আমার ভিডিওটি দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে নেবে, দেখবে একদম সোজা। তাহলে ত্রিভুজ কটা হয়েছে দেখো, এ ডি একটা ত্রিভুজ, এ ডি ই একটা ত্রিভুজ, লিখবো ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ, কি ত্রিভুজ রয়েছে বি ডি এফ, লিখবো ত্রিভুজ বি ডি এফ, বি ডি এফ এর, দেখো এ ডি ই ত্রিভুজ আর একটা বি ডি এফ ত্রিভুজ, দুটা ত্রিভুজ এর কি লিখবো, এ এই যে বাহুটা এ বি বাহুর মধ্যবিন্দু কি ছিল ডি, এ বি বাহুর মধ্যবিন্দু কি ছিল ডি, তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু যদি ডি থাকে তাহলে এই বাহু আর এই বাহু কি সমান সমান আছে, এ বি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে এ বি বাহু আর বি ডি বাহু সমান সমান হবে। তাহলে আমরা লিখতে পারি এ ডি সমান বিডি। কেন সমান, কারণ এ বি বাহুর মধ্যবিন্দু আমরা লিখতে পারি ব্র্যাকেটে এ বি বাহুর মধ্যবিন্দু ডি লিখতে পারি। আচ্ছা এবার দেখো কি দেওয়া আছে, এই যে কোণ আর এই কোণ, এই দুটা কোণ সমান হবে, কেননা এই কোণে কোণ বিপ্রতিপ কোণ, তা আমরা লিখতে পারি কোণ কি লিখতে পারি এ ডি ই, কোণ এ ডি ই সমান সমান বিপ্রতিপ কোণ কি হবে বিডিএফ, লিখলাম বিডিএফ। মানে এই কোণ সমান এই কোণ, দুটা কোণ সমান হয়ে গেল, অর্থাৎ এই কোণ আর এই কোণ, এই দুটা কোণ সমান হলো, তার বিপরীত কোণ। এবার এই বাহু সমান এই কোণ সমান। এবার দেখো অঙ্কন অনুযায়ী, আমরা যে অঙ্কন ছিল সেই অঙ্কন অনুযায়ী এই বাহুটা আর এই বাহুটা সমান। আমরা কি লিখেছি ডিই সমান করে ডিই কে এমন ভাবে এফ পর্যন্ত বাড়িয়ে নিলাম যাতে ডিই সমান ডিএফ হয়। দেখো এখানে আমরা লিখেছিলাম এটা, তাই আমরা এখান থেকে লিখতে পারি কমা দিয়ে লিখতে পারি ডিই সমান সমান, এই যে ডিই সমান সমান ডিএফ। এটা কি হয়েছে অঙ্কন অনুযায়ী, আমরা যে অঙ্কন করেছি সেই অঙ্কন অনুযায়ী। তোমরা ব্যাকে লিখতে পারো, না লিখলে হবে অঙ্কন অনুযায়ী, অঙ্কন অনুযায়ী এটা কিন্তু এটা হয়েছে অঙ্কন অনুসারে। তারপরে দেখো তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু ডি থাকার জন্য এই বাহু সমান, এই কোণ বিপরীত কোণ, আর এটা অঙ্কন অনুযায়ী সমান হলো। আমরা জানি দুটি ত্রিভুজের যখন তিনটি জিনিস সমান হয় ত্রিভুজগুলি কি হয় সর্বসম হয়। তার মানে কি লিখতে পারো, দেখো এখানে একটা জিনিস সমান দেখিয়েছো, এবার এখানে কোণ সমান দেখিয়েছো, এখানে আবার বাহু সমান দেখালে, তাহলে তুমি সমান দেখালে কয়টা জিনিস সমান দেখালে, একটা জিনিস সমান দেখিয়েছো, দুটা জিনিস সমান দেখিয়েছো, তিনটা জিনিস সমান দেখিয়েছো, তার মানে ত্রিভুজ দুটি কি সর্বসম। তাই তোমরা লিখতেই পারো সুতরাং ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ, কি লিখবে সর্বসম ত্রিভুজ, কি লিখবে বিডিএফ। এবার সর্বসম ত্রিভুজের মনে রাখবে সবকিছু সমান থাকে, সর্বসম ত্রিভুজের সবকিছু কি থাকে সমান থাকে। তাই এখন তোমরা লিখতে পারো সুতরাং এই বাহুটা আর এই বাহুটা সমান, কেননা এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে কি হলো এই সমান সমান এই বাহুটা আর এই বাহুটা কি সমান হবে, কেননা সর্বসম ত্রিভুজের সবকিছু সমান থাকে, তাই এই বাহু সমান এই বাহু হবে। তাই এই সমান সমান বিএফ লিখতে পারো, বিএফ লিখলাম। ওকে, এবার দেখো এটা কি অনুরূপ কোণ, আমরা অনুরূপ বাহু লিখতে পারি, আর না লিখতে কোনো অসুবিধা নেই কমা। এবার দেখো এই যে কোণ, এই আবার কি আছে এই যে কোণ, এই কোণ আর এই কোণ সমান, তোমরা কি দেখতে পারো এই কোণ আর এই কোণ সমান। কেন সমান, কারণ এটা হচ্ছে একান্তর কোণ, ঠিক আছে। এবার লিখবে কি কোণ ডিএই, কোণ ডিএই সমান সমান কি হবে ডিবিএফ, দেখো কি বললাম কোণ ডিএই সমান কোণ হবে ডিবিএফ।
কেন সমান হবে? কারণ এটা তো সর্বসম ত্রিভুজ, এই ত্রিভুজটা সমান সর্বসম। এই বাহু সমান এটা যদি হয়, এই বাহু সমান যদি এই বাহু সমান হয়, এই বাহু সমান যদি এই বাহু হয়, এই কোণ সমান যদি এই কোণ সমান হয়, তাহলে এই কোণ সমান এই কোণ হবে। হবে তো? অবশ্যই হবে, 100% হবে। আবার এই কোণ সমান এই কোণ হবে, কারণ সর্বসম ত্রিভুজ তখনই তো হবে যখন সবকিছু সমান। তার জন্য আমরা লিখলাম এই কোণ সমান এই কোণ। কিন্তু দেখো এরা সমান, কিন্তু এরা কি কোণ? একান্তর কোণ। তাই পাশে লিখতে পারো কিন্তু এরা কি? একান্তর কোণ। কিন্তু এরা একান্তর কোণ। এবার দেখো যখনই তুমি একান্তর কোণ লিখতে পারবে, তার মানে কি? এই বাহু সমান্তরাল এই বাহু, একান্তর কোণ থাকা মানে বাহু দুটো কি হবে? সমান্তরাল হবে। তার মানে তোমরা লিখতে পারো BF সমান্তরাল বা FB সমান্তরাল AE। কেননা এটা কি? একান্তর কোণ। একান্তর কোণ থাকা মানে কি? এটা কি আছে? ছেদক বা ভেদক। তাহলে এটা কি হবে? সমান্তরাল হবে। এবার ধর এই বাহু সমান্তরাল যদি হয়, তাহলে এই বাহু আর এই বাহু কি সমান সমান? অবশ্যই সমান্তরাল হবে, কারণ এটা তো একই বাহু। তাই তোমরা লিখতেই পারো এখানে, সুতরাং লিখতে পারো BF সমান্তরাল CE। তাহলে দেখো এই যে BCEF চতুর্ভুজের এই বাহুটা সমান হলো এই বাহুটা আর এই বাহুটা, আবার কি হলো? সমান্তরাল হলো। আমরা কিন্তু এখন সমান্তরাল প্রমাণ করিনি। এই বাহুটা কিন্তু সমান্তরাল প্রমাণ করলাম। দেখো কি আছে? FB সমান্তরাল CE, এটা প্রমাণ হয়ে গেল। আর এটা আমাদের সমান প্রমাণ করলেই একটা প্রমাণ চলে আসবে। এবার দেখো আবার এই বাহুটা সমান্তরাল এই বাহুটা, কারণ এটা প্রশ্নেই বলা আছে। আমরা যখন অঙ্কন করেছি কি বলছে দেখো, এই যে AB বাহুর মধ্যবিন্দু D থেকে BC বাহু সমান্তরাল সরলরেখা টেনে নিলাম, মানে এই বাহুটা সমান্তরাল সরলরেখা এটা টেনে নিয়েছি। তার মানে কি? আমরা স্বীকার করে নিয়েছি আগে। তাই লিখতে পারি সুতরাং EF সমান্তরাল লিখতে পারি EF সমান্তরাল BC। কেন লিখতে পারি? কারণ এটা আগে আমরা স্বীকার করে নিয়েছি, তাই লিখতে পারি স্বীকার। কেন? কারণ এখানে তো বলা আছে যে এই বাহু সমান্তরাল এটা, তাহলে এই বাহু কি? একটি বাহু। তাই লিখলাম AEF সমান্তরাল কি আছে? BC। ওকে, তাহলে দেখো এই বাহুটা সমান্তরাল এই বাহুটা হলো, এই বাহুটা সমান্তরাল এই বাহুটা হলো। আমরা প্রত্যেকেই জানি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল হলে সেই চতুর্ভুজটা কি হবে? সামান্তরিক। তাই আমরা এখন সুতরাং নিচে লিখতে পারি। সুতরাং দেখো তোমরা এইটুকু লেখার পরে তারপরে এইটুকু আসবে। এটা লেখার পরে তোমরা কিন্তু এখান থেকে লিখবে, ঠিক আছে? এবার দেখো কি লিখবে? সুতরাং BCEF একটি সামান্তরিক। BCEF একটি সামান্তরিক লিখলাম। সামান্তরিকের বিপরীত বাহুগুলি কি থাকে? সমান ও সমান্তরাল থাকে। তাই আমরা লিখতেই পারি, সুতরাং লিখতেই পারি BF সমান্তরাল সমান CE। কেন লিখতে পারি? কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, তাই BF সমান লিখতে পারি CA। এবার আবার কি আছে? আবার দেখো কি লেখা আছে? আবার লেখা আছে এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে কি লেখা আছে? কি আছে? BF সমান AE। যদি হয় এই বাহুটা সমান এই বাহুটা প্রমাণ করলাম, এই বাহুটা সমান এই বাহুটা দেওয়া আছে, তাহলে আমরা সুতরাং লিখতেই পারি। আমরা সুতরাং কি লিখতে পারি? সুতরাং লিখতেই পারি দেখো এই বাহু সমান এই বাহু, আবার এই বাহু সমান এই বাহু যদি হয়, তাহলে এই বাহু সমান এই বাহু লিখতেই পারি। কি বলা হলো? দেখো BF সমান CE, BF সমান AE, তাহলে আমরা লিখতে পারি CE সমান AE। লেখাই তো যায়, কারণ BF সমান CE আছে, আবার BF সমান AE আছে। তাহলে EF সমান BF, তাহলে CE সমান BF, তাহলে এই BF এর জায়গায় আমরা CE লিখতে পারি। তাই লিখতে পারি আমরা এখানে কি লিখতে পারি? AE সমান CE। একটা প্রমাণিত হলো, আমাদের 1 নং প্রমাণিত সমাপ্ত হলো। আমরা একটা প্রমাণ করলাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভাবতে পারো
এটা কিভাবে হলো? এবার আমি কি বললাম, বিএফ সমান সমান সিই প্রমাণ করলাম। এখানে আবার আমরা কি লিখেছি, বিএফ সমান এই, আমরা এটা আগেই প্রমাণ করেছি। তাহলে দেখো এখানে এই আছে, এই জায়গায় এই লিখেছি। এবার বিএফ এর মান কত আছে, এই বিএফ এর মান আমরা সিই লিখেছি, সিই। তাহলে এ সমান সিই, একটা প্রমাণ হয়ে গেল। এবার দেখো আবার আরেকটা পাওয়া আছে, তো আবার কি লিখবে, আবার দেখো এই যে ইএফ সমান সমান কি আছে, বিসি লিখলাম, বিসি। এই বাহুটা সমান এই বাহুটা, আমরা ইএফ লিখতে পারি, আবার এপি লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার তোমরা এপি লিখতে পারো, এপি সমান বিসি। এবার দেখো লেখা যায় না, এপি সমান ডিই, অর্থাৎ এপি সমান সমান, এখানে তো কি আছে, এটা ই আছে, তো দেখো এইখানে এটা কি আছে, ডি। তাহলে এটা প্লাস এটা সমান সমান কি হয়, এপি। তাহলে আমরা এপির বদলে এই এপি আমরা একটু ভেঙে লিখবো, কি লিখবো, এফ ডি লিখবো, এফ ডি প্লাস কি আছে, ডিই সমান সমান কি আছে, বিসি। এবার ভালো করে ভেবে দেখো, এফ ইর মধ্যে কি আছে, ডি। তার মানে আমরা লিখতে পারি এফ টি সমান ডিই। এটা তো আমরা লিখেছি আগে। এবার দেখো এফ ডি কে এফ টি আর ডিই যোগ করি কি হয়, ই ভি হয়। তার মধ্যে আমরা লিখলাম প্রথমে, এখানে লিখলাম এফ ই সমান বিসি। এবার এফ ইটাকে আমরা ভেঙে লিখলাম, এফ থেকে ডি লিখলাম আগে, এই যে এফ থেকে ডি, আবার ডি থেকে ই লিখলাম, এই ডি থেকে ই লিখলাম, দেখো ডি থেকে ই। তাহলে এইটুকু আর এইটুকু যোগ করলে কি হয়, এফি হয়। তাহলে এফি আর এটা আমরা লিখে দিলাম। এবার দেখো আমরা এফডি সমান ডিই যদি হয়, তাহলে আমরা লিখতেই পারি এখানে বা দিয়ে কি লিখতে পারি, ডিই সমান ডিই প্লাস ডিই সমান সমান কি লিখতে পারি, বিসি। এবার দেখো কি লিখলাম, ডিই, দেখো এফডি এর বদলে ডিই লিখলাম। কেন এফডি বদলে ডিই লিখলাম, দেখো আমরা কিন্তু এখানে লিখেছিলাম, অঙ্কন করেছিলাম, সেই অঙ্কনের মধ্যে দেখো আমরা পয়েন্ট অঙ্কনের ক্ষেত্রে লিখছিলাম, দেখো কি লিখেছিলাম, দেখো এই যে বিচি বাহু সমান্তরাল সরলরেখা ডিই নিলাম, যা এইচি কে, আচ্ছা এখানে নেই, আচ্ছা প্রমাণ গেল। অঙ্কনে দেখো, অঙ্কনে দেওয়া আছে কি আছে, ডিই সরলরেখাকে এক বিন্দু পর্যন্ত এমন ভাবে বাড়িয়ে নিলাম যাতে ডিই সমান কি হয়, ডিএফ হয়। তাই এই যে ডিএফটা আছে, দেখো এই যে ডিএফটা আছে, ডিএফ সমান সমান ডিই। তাই আমরা যদি এখানে এই এফডি না লিখে, এখানে এফডি না লিখে ডিই লিখি, দেখো এফডি না লিখে লিখলাম ডিই। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এবার কি দেখা যাচ্ছে, একটা ডিই কয়টা ডিই হয়, দুটা ডিই হয়। তাহলে দুটা ডিই সমান সমান কি হলো, বিসি। দুটা ডিই সমান সমান কি হলো, বিসি। আচ্ছা লিখলাম বিসি। এবার লেখাই যায়, সুতরাং ডিই সমান সমান কি দাঁড়ালো, এবার এখানে দুইটা আছে, দুইটা বেশি কি হবে, হাফ হয়ে যাবে, এখানে কি আছে, বিসি। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে দেখো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোথাও তোমাদের সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব পরে ভিডিওগুলিতে আবার তোমাদের এটা আরো ভালোভাবে করানো। এবার যদি তোমরা চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে যদি কমেন্ট করে জানাবে, আমি তো তোমাদের সরাসরি লাইভ ক্লাসে এটা আরো সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তাই হোক, যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা চ্যানেল নতুন এসেছো, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে যখন কোনো ভিডিও আপলোড করি তোমরা সবার আগে সেই ভিডিওটি পেয়ে যেতে পারো। আর মনে রাখবে, এই আমার এই চ্যানেলের মধ্য দিয়ে ক্লাস 9 এবং 10 এর যাবতীয় অঙ্কের সমস্যার সমাধান পেয়ে থাকবে, এবং ক্লাস 9, 10 এর 11, 12 এর ইংরেজি বিষয়ে যাবতীয় তথ্য পেয়ে থাকবে। এবং প্রতিদিন রাত্রিবেলায় 9টা থেকে 9:30 লাইভ ক্লাস করানো হয়। তোমাদের সেখানে রুটিন মাফক দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে সেখানে অবশ্যই তোমরা যোগদান করতে পারো বা অংশগ্রহণ করতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আমার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।